হাই! চলো তোমাদের সাথে একটা ডেইলি ভ্লগ শেয়ার করি। যদিও আমি ডেইলি ভ্লগই শেয়ার করি, বাট আজকের ভ্লগটা একদম বেসিক। এখন দেখো, সবসময় তো আমাদের লাইফে আর ইন্টারেস্টিং কোনো কিছু হয় না, তাই না? তো এই ভ্লগটা একদম নরমাল, জাস্ট রান্না-বাড়া, খাওয়া-দাওয়া এগুলো নিয়েই হচ্ছে আজকের ভ্লগটা। তো চলো ভ্লগটা শুরু করি। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে আমি ঘুম থেকে ওঠার পরপরই লাম্মু আমাকে ভিডিও কল দেয়। কারণ মা হচ্ছে জয়নবকে নিয়ে এক্সাম দিতে গিয়েছিল আর আমার আব্বা হচ্ছে আবার বাহিরে ছিল। তো ও বাসায় একা, ও অনেক বেশি ভয় পায়, তাই ভিডিও কল দিয়ে রাখছে আমাকে। যেমন ওর কিছু হইলে ভিডিও কল থেকে আমি ওকে প্রোটেক্ট করতে পারবো। আর প্রায় সময়ই ও এটা করে থাকে যখন ও বাসায় একা থাকে। তো যাই হোক, এরপর ঘুম থেকে উঠে দেখি যে আমাদের উঠানে যে এক্সট্রা গাছগুলো হয়ে থাকে সেগুলোকে মা পরিষ্কার করাচ্ছিল, দাঁড়ায় দাঁড়ায় দেখা দিচ্ছিল আরকি। তো এই যে এদিকে আমি ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেছি। আর এই দিনের সকালের নাস্তা আমার শাশুড়ি বলল যে পরোটা বানাতে, তার নাকি পরোটা খেতে ইচ্ছা করতেছে। তো এখানে আমি পরোটা বানানোর প্রিপারেশন নিয়ে নিয়েছি। তো সবার প্রথমেই আমি হচ্ছে আমার শাশুড়ি আর খালা শাশুড়ির নাস্তাটা রেডি করে দিয়েছি। এরপরে হচ্ছে আমার খালা শাশুড়ির জন্য একটু চা বানিয়ে দিচ্ছিলাম। এরপর হচ্ছে আমি আমার নাস্তাটা করে নিচ্ছিলাম। আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম আসবে, কারণ আমি মাত্র লাঞ্চ করে এখন হেলান দিয়ে দিয়ে ভয়েস দিচ্ছি। আমার একটু উঠে বসে ভয়েস দেওয়ার মতো শক্তি কাজ করতেছে না, আলসামি লাগতেছে। তো যাই হোক, এরপর হচ্ছে এই যে রান্না বাড়া করতে চলে আসছি। আর এগুলো কিন্তু অনেক আগের ভিডিও, মানে জুলাইয়ের 19-20 তারিখের ভিডিওগুলা। রান্নার মাঝখান থেকে আমি আবার আমার খাবারের পানিগুলো ভরে নিচ্ছিলাম। প্রতিদিনই আমি আমার বোতলের পানিগুলো চেঞ্জ করে ভরে নিই। আর এখানে দেখো অনেকগুলো থালা বাসন জমে গেছে, যেগুলো একটু পর আমার ধুইতে হবে। আর এই দিনের রেসিপি ছিল হচ্ছে চাল কুমড়ার সাদা ভাজি, আর হচ্ছে বেগুন আলু দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব। আর আগের দিনে মনে হয় কোনো তরকারি ছিল, সেটাকে গরম করে নিয়েছিলাম। তো রান্না বান্না শেষ করে শাওয়ার নিয়ে এরপর হচ্ছে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে একটু রেস্ট করছিলাম। এর মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে একদম রাতের ভিডিও, মানে ওই দিন হচ্ছে আর্জেন্টিনার খেলা ছিল। তো আগে থেকে খাবার একদম প্রিপেয়ার করে নিয়ে বসছি। এখানে হচ্ছে চটপটি নিয়ে আসছিলাম, এটা রিমি আপু বানাইছিল। সাথে ছিল কোক। তো আমি অনেকগুলো লেবু চিপে এরপর খাচ্ছিলাম, লেবু দিয়ে আমার খাইতে অনেক মজা লাগে। তো খেলা দেখতে দেখতে খাচ্ছিলাম। আর সেদিন ছিল ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল। আর সেদিন স্পেন খুবই ভালো খেলছে, মানে ওদের পারফরমেন্স আমার অনেক বেশি ভালো লাগছে। মানে ভালো তো খেলছে, সাথে অনেক সুন্দর খেলছে আর কি। আর ওই দিন খেলা শেষে লিওর জন্য অনেক বেশি খারাপ লাগতেছিল। তো যাই হোক, খেলা তো শেষ, অনেক আগে শেষ হয়ে গেছে। তো এরপর আমরা আবার চলে আসছি আরেকদিনের ভিডিওতে। এদিন সকাল উঠে আগে আমি নিজে নাস্তা করে নিয়েছিলাম, আর এরপর আন্টির নাস্তা রেডি করে দিয়েছিলাম। আর এরপর হচ্ছে আমি রান্না বান্না করতে চলে আসছি। আর এদিন আমাদের রেসিপি ছিল হচ্ছে পটলের তরকারি, আর তার সাথে আমি হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর একটু মুরগি রান্না করব আর কি। তো এই যে দেখো, আমার মাছের তরকারিও রান্না করা শেষ হয়ে গেছে, পটলের তরকারিও রান্না করা শেষ হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি মুরগি রান্না করব। আর এই দিনের মুরগিটা একদম ঝাল ঝাল করে রান্না করব, মানে কালারও দেখতে যেন একদম লাল হয় আর খেতেও যেন ঝাল হয়, তাই বেশি করে ঝাল দিয়ে রান্না করছিলাম। তো এই যে আমার মশলা কষানো শেষ, এখন মুরগিগুলো কষিয়ে রান্না করে ফেলবো, বাট এটার কোনো ভিডিও করা হয়নি অ্যাজ ইউজুয়াল। তো তারপর হচ্ছে আমি চা খেতে খেতে স্টুডেন্ট পড়াচ্ছিলাম। সো দ্যাট ইজ ইট, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।